আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা, আমি আজকে সলিউশন করাবো ট্যাগ কোশ্চেন ময়মনসিংহ বোর্ড ২০২৪। তো ২০২৪ সালে ময়মনসিংহ বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। আমি সলভ করায় দেবো। তোমার ১ নাম্বারটা দেখো যে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তো ভাইয়া আমাদের ১ নাম্বার কৌশল হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা সিলেক্টেড করব। তোমরা দেখতে পারছো যেহেতু এখানে নট নেই বা নেগেটিভ কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়নি, তার মানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তো উত্তর হবে নেগেটিভ, এটা ক্লিয়ার। ২ নাম্বার হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব দেখবা। তো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাই না ভাইয়া? অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এন্ড উত্তরে যখন হবে উত্তরটা হবে নেগেটিভ, কারণ সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাই ইজেন্ট লিখলাম। এখন সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এইটি মানে হচ্ছে তোমার স্বদেশ প্রেম। তো এখানে আমরা স্বদেশ প্রেম দেখে আমরা ইট এর প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। ইজেন্ট ইট, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। এবং তোমরা এখন দেখবা বি নাম্বারটা, উইশ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। ঠিক আছে? তো ভাইয়া আমাদের ১ নম্বর কৌশল হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা দেখবো। তো বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। এরপরে কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব কোথায় খুঁজে বের করতে হবে। তো দেখো টিচ দেয়া আছে, সরাসরি এরা অক্সিলারি ভার্ব লিখে নাই এখানে। তার মানে এখানে তোমরা দেখতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করছে। তো আমি বারবার বলতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ বাক্যে ডু এবং ডাস অক্সিলারি ভার্ব লুকায়া থাকে। তো ডু এবং ডাস এখানে উইশ পিপল, তার মানে সাবজেক্টটা হচ্ছে বুদ্ধিমান সম্প্রদায়। মানে কি অনেকগুলো লোকজন মিলেই তো সম্প্রদায় হয়, তার মানে প্লুরাল নাউন, তাই না? এর সঙ্গে তো আমরা তাহলে ইউজ করব ডু ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার যদি হইতো সাবজেক্টটি তাহলে আমরা ডাজ ব্যবহার করতাম। তার মানে তোমরা দেখো আমরা লিখবো ডন্ট। এখন লিখবো যে উইশ পিপল এর প্রোনাউনটা কি লিখবো, যেহেতু বুদ্ধিমান সম্প্রদায় অনেকগুলো লোক, তার মানে এর প্রোনাউন হিসেবে আমরা দিয়ে দিব, দিয়ে মানে তারা, শেষ দিয়ে দিলাম। তো এই চিহ্ন কিন্তু দিতে ভোলা যাবে না, দিতেই হবে। তো বি নাম্বারটা শেষ। সি নাম্বারটা দেখো ভাইয়া, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড অ্যাভব এভরিথিং। তো ১ নাম্বার কাজ হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ দেখো, সিলেক্ট করো। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ তার মানে উত্তর হবে নেগেটিভ। এখন ২ নাম্বার কৌশল যে আমাদের মডাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে মডাল ভার্ব হচ্ছে শুড। এখন আমরা বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তো কি হবে স্টুডেন্ট। এখন সাবজেক্ট দেখো উই, উই লিখবো। উইটা প্রোনাউন থাকলে প্রোনাউনই লিখবো। এবং আমি ট্যাগ কোশ্চেনের নিয়ম শিখাইছি, তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা দেওয়া আছে। ওইটি করলে একে সকল বোর্ডে ৫ মার্ক কমন 100%। সাম পিপল ফরগেট ইট। তারপর দেখো কিছু লোকজন এটাকে ভুলে যায়। অর্থ, আমাদের অর্থ জানার কোনো বিষয় নেই, ৩টা কৌশল অবলম্বন করবো, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সাম পিপল ফরগেট ইট, তার মানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। এবং এখানে আমাদের খুঁজে বের করতে হবে অক্সিলারি ভার্ব। তো ভাই দেখছো আমি কিন্তু টেন্সের যে ক্লাসটা নিছি না, ওখানে বলছি যে সবচেয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার খুবই বেশি। কি কারণে ব্যবহার বেশি? কারণ এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব লুকায়া থাকে, তার ব্যবহারটা দেখতে পাচ্ছ। একটা বোর্ড ময়মনসিংহ বোর্ড, এখানে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছে। তার মানে দেখছো এখানে অক্সিলারি ভার্ব থাকে না, আমাদেরকে বোকা বানানোর জন্য আমরা অনেকে লেখে কি ফরগেটের সঙ্গে নট ইউজ করে, এখানে সাম পিপল মানে কিছু লোকজন, ওখানে এর প্রোনাউন হিসেবে আমরা দিয়ে দেই, এটা ভুল হয় না? তো এখানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। যে টেন্স ধরতে পারবে না, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে তার মাথায় চলে আসবে অটোমেটিকলি ডু ডাজ। তুমি এখন দেখবা যেহেতু সাম পিপল কিছু লোকজন, মানে একজন তো হতে পারে না, একজন হলে আমরা ডাজ ব্যবহার করতাম, যেহেতু বহুজন
মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার মানে আমরা ডু ব্যবহার করব। তো দেখো আমি কি উত্তরটা করি, আমি লিখবো ডন্ট দে, এটা হচ্ছে উত্তর, দেখতে পাচ্তেছো। এবং তুমি ই নাম্বারটা দেখো, উই হোপ, বিশেষভাবে লক্ষণীয়, দেখো উই হোপ লিখলাম, এরপরে দেখো দ্যাট থেকে, এই দ্যাট থেকে শুরু করে এই বাকি যে এতটুকু সেন্টেন্স আছে, এইটা আমি বাংলা ভাষায় বলবো যে অতিরিক্ত লেখা। কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, উই হোপ, এখানে কিন্তু সেন্টেন্স কমপ্লিট। ঠিক আছে, দেখো এই এই বোর্ডে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ইউজ করছো দেখছো, 3টা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছে। এটার ব্যবহার এত বেশি, মানে দ্যাট থেকে এই দিকে কোনো নেই। অনেকে লেখে কি উইল, এই যে এখানে দিচ্ছে এভরিবডি না, ও ভাবে কি যে মানে ওয়ান্ট দে, এই জিনিসটা লেখে, অথচ দ্যাটের পর এটা আদার্স হিসেবে গণ্য হয়। এটা মানে এটা মানে তোমাদের তোমাদের মাথাটাকে একটু ঘুরাইয়া দেওয়ার জন্য এই বিষয়টা দেওয়া আছে, কিন্তু অথচ এখানে উত্তর রয়েছে এই দুইটার মধ্যে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ এইটা যদি টেন্সের দিকে তাকাও, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু ডাস তো অবশ্যই অক্সিলারি ভার্ব, যেহেতু উইটা কি ফার্স্ট পারসন, ডু ব্যবহার করবো আমরা। টেন্সের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, তুমি অবশ্যই আপডেট স্টুডেন্ট কলেজের প্লে লিস্টে যাবা, বেসিক ক্লাস অল দেয়া আছে, ওখানে দেখবা যে টেন্সের বিস্তারিত আলোচনা আছে। তো আমরা লিখবো এখানে ডন্ট উই। তার মানে এই উত্তরটা বুঝতে পারছো, উইটা হচ্ছে ফার্স্ট পারসন এবং অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে লুকিয়ে আছে, ডন্ট ইউজ করছি। যেহেতু বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তো ভাইয়া আশা করি তুমি ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এই ট্যাগ কোশ্চেনটি বুঝতে পারছো। তো পরবর্তী বোর্ডগুলো সলিউশন পেতে সবার আগে আমাদের এই আপডেট স্কুল অ্যান্ড কলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিওটি সবার আগে তুমি পেয়ে যাবা।